আল্লাহ বলেছেন শুধু ওরা রাজাকার না, বাংলাদেশের 18 কোটি জনগণই রাজাকার। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। রাজাকার কবি, ছোট্ট ছোট্ট বাচ্চা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আর কবি রাজাকার, রাজাকার আরো কয়ে দেখ তো আল্লাহ আরো তামসা করবে তোদেরকে নিয়ে। ওরা আমাদেরকে ঠাট্টা করে, আল্লাহ বলেছে আমি ওদেরকে ঠাট্টার পাত্র বানাবো। এটা কার কথা? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা মনে করেছি ঠান্ডা নবীর ঠান্ডা উম্মত, না, সব নবীরা গরম ছিলেন। কি ছিলেন? সব নবীদের সাথে তলোয়ার থাকতো। কি থাকতো? আপনার সাথে কি থাকে? মোবাইল থাকে। আবার উত্তরও দেয় দেখি, ফালতু জিনিস। মোবাইলটা কম ব্যবহার করবেন। আমার এই ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের হাতে আমরা বন্দী না হই। কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না, কোন জালেম বেহেশতে ঢুকতে পারবে না। মানুষের সম্পদ ঢুকেছে যার পেটে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শিক্ষা নাও ইতিহাস থেকে। কত টাকা, টাকার উপর ঘুমাতো, ঠিক না বে ঠিক? এখন টাকা কোথায় আর তোমরা কোথায়? জনগণকে সবসময় ভালোবাসবা। তোমাদেরকে ভালোবাসবেন কে? প্রধান উপদেষ্টা মোহাম্মদ সৈয়দ আলী, পৃষ্ঠপোষক সাব্বির আহমদ। এতজনের নাম দেও কেন এখন? এই দলিল বানাইছো আগের মতো। পাতি নেতা, সাথী নেতা, কুতকুতি নেতা, জুতকুতকে নেতা, নেতার নাম দিতে দিতে মাহফিলের কারবার শেষ, ঠিক না বা ঠিক? সেগুলো এখন নাই। এখানে তো দলিল বানাইছো তুমি। আজকে সভাপতি অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, আমাদের প্রিয় ওস্তাদ সুপারিনটেন্ডেন্ট রণচণ্ডী। এ নাম চেঞ্জ করে দিবা, রণচণ্ডী বসুনিয়া পাড়া বালিকা মাদ্রাসা। এই বেটা হইয়া বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল গেল। তোমার বেগমরে তুমি ওটার প্রিন্সিপাল বানাইবা, তুমি অন্য হানে যাইবা, ঠিক আছে না? ভালো মানুষ। দেখি বহু হিন্দুরাও এসে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে, বিয়ে শাদী করায়। আল্লাহ আমাদের এই প্রিন্সিপালকে কবুল করুন। এই সুপারিনটেন্ডেন্টের মতো আমাদের যত মাদ্রাসা স্কুলের হেড স্যাররা আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে, আশা ছিল অনেক বড়, এই মাঠটা পুরোটাই ভরতো। আরো কয়েকটা মাঠ তারা বুক করেছিল, কিন্তু কদ্দার আল্লাহু মা শা, আল্লাহ যেটা চায় সেটাই হবে, ঠিক না ঠিক? আমরা আজকে একটা সূরার ব্যাখ্যা নিয়ে যাব, একটা সূরাকে বন্ধু বানাবো। রাজি আছি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। হায় হায়, কতই কয় না দেখি। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কোরআনের মা কোন সূরা? এত দেরি লাগলো কেন কথার উত্তর দিতে? ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই। ফাতিহা হলো কোরআনের মা, 2 বার পড়লে পুরা কোরআনের সওয়াব এসে যায়। আরেকটা সূরা আছে 4 বার পড়লে পুরা কোরআনের সওয়াব পাওয়া যায়। কয়বার? 4 বার। আজকে সেটা থেকেই কথা বলবো। এরকম 3টা সূরা আছে। কয়টা? 3টা সূরা আছে। রুবুউম মিনাল কোরআন, কোরআনের 1/4 অংশ। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন দলের নেতা কর্মীরা। বিশেষ করে তোমার দায়িত্ব হলো উপজেলা কর্ম পরিষদ সদস্য। আরে আর উপজেলা কর্ম পরিষদ এরা বুঝবেন, আমি যুব বিভাগীয় সভাপতি জামাত ইসলাম। এখন তো নিষিদ্ধ দল না এটা। জামাত ইসলামকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় ওরা উৎখাত হয়ে গেছে। খবরদার, ইসলামের গায়ে হাত দিবি না, তাহলে উৎখাত করবেন কে? আল্লাহ উৎখাত করবেন। এখন টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না গেল কোথায়।
আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক মরেনা এসেছেন, মায়েরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার হিন্দু ভাই বোনদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, তাদের কিতাব পড়ার তৌফিক আল্লাহ দান করেন। এই মাহফিলটাতে অনেক ব্যয় হয়েছে, আপনারা একটু ব্যাগ নিয়ে, ছেলেরা যাবে, ব্যাগ নিয়ে যাবে, আপনারা একটু ব্যাগ তাদেরকে দিবেন আর কানটা আমাকে দেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বৃষ্টি হচ্ছে নাকি? এই বসেন, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো আল্লাহ ইহসান করবেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা উঠবো না প্রিয় ভাইয়ারা, একটু ভিজতে তো সমস্যা নাই, একটু ভিজতে শরীরটা ভালো থাকবে। বৃষ্টি হলো রহমত। বৃষ্টি কি রহমত, তবে আল্লাহ যদি স্পেশালি ধরেন তাহলে ওটা গজব হয়ে যায়। তবে এখন রহমতের বৃষ্টি, আল্লাহ কবুল করেন। ইন্না নিশ্চয়ই আতাইনাকা, হে নবী আপনাকে দান করলাম আল কাউসার। কাউসার, কাউসার কি? এই যে জীবন ধারণ করছেন এটাও কাউসার, এই যে বেঁচে আছেন ইটস এ পার্ট অফ কাউসার। আপনারা উঠে যান সব, যারা চলে যাবেন চলে যান, যারা বসে থাকবেন আমি তাদের মধ্যে কথা বলবো। একটু পানিও হয়েছে, তাতে কি হয়েছে? তাড়াতাড়ি উঠেন মিয়া, যারা উঠবেন। বেয়াদবি করার জায়গা পাও না। কোরআন তেলাওয়াত হচ্ছে আর মূর্খের মতো হাঁটতেছে। আমরা কাউসার চাই তো বাবারা? কাউসার চান তো? কে কে চান একটু হাত তুলে দেখা দেন দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামাই। এখন কাউসার খেতে হলে যার উম্মত হতে হবে তার দলে আসতে হবে। রাজি আছেন তো? নবীর দলে আসবেন না, নবীর উম্মত হবেন না, ঠিক না বা ঠিক? যেমন প্রত্যেক দলের লোকের কাছে তার মহব্বত আছে না নাই? ভাগছে একজন, পালাইছে সব, ঠিক না বা ঠিক? কারণ কি? ওনার দলে যারা ছিল সবাই ওনার সাথে পালিয়ে গেছে, ঠিক না বা ঠিক? আর আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানে যাব, ওরাও যাবে। জিয়াউর রহমান একজন অত্যন্ত ন্যায় নীতিবান একজন আদর্শ মানুষ ছিলেন, যার ব্রিফকেসে পাওয়া গেছে একটা জায়নামাজ, একটা কোরআন আর একটা তসবিহ। কি বলেন? আর ওনার গণভবনে তো জায়নামাজও পায়নি, তসবিহও পায়নি। কি পাওয়া গেছে? হ্যাঁ, কি? হাঁস। গণভবনে তো হাঁস পাওয়া যায় না, পুকুরে পাওয়া গেছে হাঁস। গণভবনে কি পাওয়া গেছে ওটা দেখে নিন, ভালো জিনিস পাওয়া যায়নি। আমরা যারা হক তাদের সাথে থাকবো, ঠিক না বা ঠিক? উনি আমাদেরকে বলতেন আমাদের পেয়ারে যান, ওই যান, হেই যান, আমরা যাব পাকিস্তান। আমরা কেউ পাকিস্তান যায়নি, ওরাই ভারতে গিয়েছে, ঠিক না বা ঠিক? তার মানে ওরা ভারতের জিনিস ভারতে চলে গেছে, বাংলাদেশে লুট করার জন্য এসেছিল, চুরি করার জন্য এসেছিল, ডাকাতি করার জন্য এসেছিল। কথাটা আমার না, কথাটা হলো ডাক্তার ইউনূসের। এই বেটা সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে। এখন দেখেন বিপদে পড়লে আমরা কি দোয়া পড়ি, কি দোয়া পড়ি। এখন ওই বেটি এমন বিপদে পড়ছে দোয়াও পড়তে পারে, কারণ দোয়া পড়বে কেমনে? ওরে তো পানিতে চুবাইছে। কোথায়? পানিতে চুবিয়ে ফেলেছে। আপনারা কাউসার চান তো? কাউসারের দুটি অর্থ। কয়টি? তাকাসুর, কাউসার সেম রুট।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের আধিক্যতা তোমাদেরকে ধ্বংস করে দিবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। ঠিক না বা ঠিক? রাসূল বলছেন বনি আদমের পেট ভরে না, শুধু খায় যমুনা ব্রিজ থেকে খায়, পদ্মা থেকে খায়, কয়লা খনি থেকে খায়, পাথরের খনি থেকে খায়, তারপরে হা করে থাকে। কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরে না। যাওয়ার সময়ও টাকা নিয়ে ভাগছে। ঠিক না ঠিক? এক মরা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ঠিক না ঠিক? তোর বাপের টাকা। তাকাসুর, laboriousness of your life. তাকাসুর মানে হলো প্রফুল্লতা। আপনি যে সুখ শান্তি অনুভব করছেন, বেঁচে আছেন, খাচ্ছেন, এগুলো সবগুলো হলো তাকাসুরের অংশ, কাউসারের অংশ। চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে রেখেছেন। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, এরকম একটা ফোয়ারা প্রবাহিত হবে জান্নাত থেকে। ফোয়ারাটা প্রবাহিত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফোয়ারাটাকে নিয়ে আসবেন। এটার চারিদিকে 1000 কোটি বাটি থাকবে। কি থাকবে? পেয়ালা থাকবে। ওগুলো দিয়ে হাউজে কাউসার বন্টন করবেন রাহমাতাল লিল আলামিন। এখন আমরা সেই নবীর দল ছাড়া কারো দল করব না। ঠিক আছে তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আপনাদের গায়ে শক্তি নাই, এত পোলাও চাল যায় কই আপনাদের? এত সস্তা পোলাও চাল দুনিয়ার কোন দেশে, এত সস্তা বিরিয়ানি দুনিয়ার কোথাও নাই। আমার ড্রাইভার এখানে আসলে 10 প্লেটের মতো খায় বিরিয়ানি, এত সস্তা। 20 টাকা করে বিরিয়ানির প্লেট। তো একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাউসার রাসূল বন্টন করবেন। ফেরেশতা এসে বলবেন একে দিয়েন না, একে দিয়েন না, একে দিয়েন না। বলে কেন? বলছে এ আপনার দল করে নেই, এ করেছে এক মুশরিকের দল, এ করেছে এক শয়তানের দল, এ আপনার নামে বেদাত করেছে, সুন্নাহ করে নাই, আপনার আনুগত্য করে নাই, আপনি তায়েফে রক্ত দিয়েছেন, এই ইসলামের দুশমনি করেছে। ঠিক না ঠিক? আমরা রাসূলের দলে থাকবো। রাসূলের দলের প্রথম আলামত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে। রাজি আছি তো? যখন আজান হয় কোথায় যাব? আজান হলে আর ঘরে বসে থাকবো না। ব্যবসা নয়, বাণিজ্য নয়, আজান শুরু, সব শেষ। ঠিক না ঠিক? রাসূলের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের সাথে বসে গল্প করতেন, খোশালাপ করতেন। আমরা যখন হাসতাম তখনও তিনি হাসতেন, আমরা যখন কাঁদতাম তখনও তিনি কাঁদতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনে। বাস।